Hello everyone, good morning and welcome back to my another new vlog. আজকে কিন্তু উইকেন্ড নয়, তাই আজকে আমার অফিস আছে। তো অফিসে যাব, কিন্তু আমি কিন্তু অফিসে কাজ করব না। ঠিকই ধরেছো, আজকে আমার অফিসে একটা পার্টি রয়েছে। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব পার্টি কীরকম হয় কর্পোরেট আমাদের সেক্টরে, কোথায় যাব, কি করব, আমার কলিগসরা সবার সাথে তোমাদের সঙ্গে আজকে আমি মিট করাবো। আজকের ওয়েদারটা ভীষণ প্লিজেন্ট ছিল। সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু গরমও খুব একটা ছিল না। আমার সকালটা শুরুই হয় সবার প্রথমে ব্যালকনিতে এসে। ঘুম থেকে উঠেই এদের দেখলে আমার দিনটায় খুব পজিটিভ ভাইব আসে। এই যে আমার আজকের কুইন অফ দ্য ব্যালকনি, রাধা জবা। এছাড়াও আজ দেখছি বেশ কিছু নয়নতারাও ফুটেছে। ভোরবেলার দিকে এখানে প্রচুর পাখি আসে। ওই যে ঝুঁটিওয়ালা যেই পাখিগুলো হয় না, ওরা। আর পায়রাও রয়েছে প্রচুর। চলো আজকে তোমাদের আমার ছোট্ট ব্যালকনির একটা ট্যুর দিয়ে দিই। এই ব্যালকনি বাগানটা আমার শাশুড়ি মা নিজের হাতে পরিচর্যা করেন। এখানে অপরাজিতা, বেলি ফুল, গন্ধরাজ ফুলও হয় অনেক, কিন্তু আনফরচুনেটলি আজ ফোটেনি। যেদিন ফুটবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। এবার আমাকে রেডি হতে হবে। অফিস থেকে কিন্তু অলরেডি অনেকগুলো মেসেজও চলে এসেছে। অতনু বলল ও আজকে আমায় ভেন্যুতে ছেড়ে দিয়ে আসবে, তাই ওই 12টা নাগাদ আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের যে ভেন্যুটা প্রি ডিসাইডেড ছিল সেটা হলো CC2 দ্য ওরিয়েন্ট। সেই মতো আমি পৌঁছে গেলাম CC2-তে। ওদিকে অতনু আমাকে ড্রপ করে কিন্তু বাড়িতে চলে গেছে। পৌঁছেই দেখলাম জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তখনও অনেকের আসা বাকি ছিল, তাই আমি আর আমার একজন কলিগ ভাবলাম সামনের প্যান্টালুন্স থেকে একটু নতুন কি স্টক এসেছে দেখে আসি। CC2 কিন্তু আমার ফ্ল্যাটের বেশ কাছে, তাই প্রায়শই আসা হয় আমাদের এখানে দাঁড়িয়ে না থেকে তোমাদের সাথে প্যান্টালুন্সের কিছু স্টকস শেয়ার করি। এগুলো 40% অফ তো বলছে। এসে দেখলাম বেশ অফার আর ডিসকাউন্ট চলছে, তাই বেশ খুশি হয়ে গেলাম। কিন্তু ডিসকাউন্ট দিয়ে যা প্রাইস ওরা বলছিল, সেই কম্প্যারিজনে আমার জিনিস সেরকম একটা পছন্দ হলো না। এগুলোর মধ্যে আমার যেটা সব থেকে ভালো লেগেছিল এই বাচ্চাদের শুজ আর ক্রক্স কালেকশনস গুলো। এত কালারফুল আর ভ্যারাইটি কালেকশনস ছিল, আমি তো নেক্সট টাইমে আসলে আনভির জন্য অবশ্যই নেব। তারপর মেন্স কালেকশনেও একটু উকি দিয়ে দেখলাম, সেখানেও কিন্তু ভালোই ডিসকাউন্টস চলছিল। CC2-তে নর্মালি যেই শপগুলোয় আমার ম্যাক্সিমাম আসা হয় সেগুলো হলো ম্যাক্স, লিটিল শপ, ট্রেন্ডস এক্সেট্রা। কিন্তু আমরা সব থেকে বেশি কমফোর্টেবল অনলাইন শপিংয়ে। আমি এখানে একটু টাইম কিল করছিলাম, ঠিক তখনই আমাদের গ্রুপে মেসেজ আসে ডিউ টু সাম ইনকনভেনিয়েন্স আমাদের ভেন্যু CC2 থেকে সরিয়ে CC1 ওরিয়েন্টে করা হয়েছে। তাই তাড়াতাড়ি ক্যাব বুক করে চলে গেলাম CC1-এ। CC1-এ আমার রেস্টুরেন্টটা খুঁজতে একটু টাইম লেগে গেল। এখানে এলেই আমার এই প্রবলেমটা হয়। চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক। ভেতরে ঢুকতেই দেখলাম আলাকার্ট সেকশন উইথ বার। লাঞ্চের সময় দেখলাম এটা এখনো বেশ ফাঁকা। শুনলাম এই আলাকার্ট সেকশনটা ওরা বিকেলের দিকে খোলে, কিন্তু আমাকে যেতে হবে বুফে সেকশনে। সেখানেই আবার টিম রয়েছে। তোমরা যারা ওরিয়েন্টে বুফেতে খেতে চাও তাদের CC1 ওরিয়েন্টেই আসতে হবে, কারণ CC2 ওরিয়েন্টে কিন্তু আমরা বুফের অপশন পাইনি। এখানে বুফেতেও ভেজ ননভেজ দুটোরই অপশনস আছে। যদি উইকডেজে বুকিং করো তাহলে কস্টিং পড়বে 629 প্লাস ট্যাক্সেস,
আর যদি উইকেন্ডে বুকিং করো তাহলে পড়বে 799 প্লাস ট্যাক্সেস পার হেড। বুফের টাইমিং কিন্তু সব দিনই সেম থাকে, দুপুর 12:30 থেকে বিকেল 4টে অবধি। ভেতরে ঢুকে সবাইকে হ্যালো বলে চলে এলাম তোমাদের অ্যাম্বিয়েন্স আর মেনু দেখাতে। তোমরা যদি সি ফুড লাভার্স হও তাহলে কিন্তু দ্য ওরিয়েন্ট তোমাদের জন্য একটা দারুণ অপশন। ভেজ অপশনসের মধ্যে এখানে ছিল ভেজ নবরত্ন কারি, টোফু উইথ রেড চিলি দিয়ে একটা কারি, টোফু দিয়ে আরো কিছু এশিয়ান ডিশেস, ভেজ নুডলসও কিন্তু ছিল। আসলে বাঙালি তো, তাই ভেজ ছেড়ে এবার নন ভেজের দিকেই দ্রুত পা বাড়ালাম। অ্যাম্বিয়েন্স নিয়ে যদি আলাদা করে বলতে হয় তাহলে এখানে তুমি চাইনিজ বা এশিয়ান টাচ দেখতে পাবে। খুব বেশি বড় না হলেও ছোটর উপরে বেশ কোজি একটা অ্যাটমসফিয়ার। দেখো, আমার যেটা সব থেকে প্রিয় তার সন্ধান আমি পেয়ে গেছি। এই যে এই ভিয়েতনামিজ গ্রিলড ফিশ, ওরা কিন্তু তোমার সামনেই প্যান ফ্রাইড করে দিচ্ছে, যত খুশি খাও। আর বিশেষ দেরি না করে প্লেট তুলে নিলাম, এবার চেখে দেখার পালা। প্লেট নিয়ে সিটে বসতেই আমাকে দিয়ে গেল হানি গার্লিক ক্রিস্পি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, চিজ পনির স্লাইস, এছাড়াও ছিল গোল্ডেন ফ্রাইড প্রন, স্কুইড মশলা ফ্রাই এক্সেট্রা। যেহেতু আমার সি ফুডে অ্যালার্জি আছে তাই প্রন অ্যান্ড স্কুইডটা আমি স্কিপ করে গেছি। স্টার্টার শেষ করে এসে দেখলাম প্রচুর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল স্যালাড সুন্দর করে সাজানো এশিয়ান স্টাইলে। এর মধ্যে এই টমেটোর মধ্যে পটাটো স্প্রিং অনিয়ন পিনাট স্যালাডটা আমার বেস্ট লেগেছে। এটার মধ্যে কি আছে দাদা? এটার মধ্যে কি কিছু নেই, জাস্ট ফর শো। এবার মেন কোর্সের পালা। থাই স্টাইলের অনেক ডিশেস ছিল, কিন্তু এই মাটনটা জাস্ট অসাধারণ সুন্দর খেতে ছিল, ট্রাস্ট মি। তারপর চিকেন উইথ কর্ন আর ব্ল্যাক বিন দিয়ে একটা আইটেম ছিল, আর ছিল চিকেন থাই রেড কারি কোকোনাট মিল্ক দিয়ে মনে হয় বানানো। তার সাথে একটা ভেজ নুডলস ছিল, কিন্তু কোনো রাইস আইটেম আবার চোখে পড়েনি। আমাদের টিমের তরফ থেকে পুরো একটা দিকের সিট রিজার্ভ ছিল। চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক আমার টিমের কাছে। এই যে এখান থেকে আমার টিম বসেছিল। আজ ফ্রাইডে, মানে কাল থেকেই উইকেন্ড স্টার্ট, তাই কাজের প্রেশারও কম, সবাই তাই খুব রিল্যাক্সড মুডে ছিল। আমি ব্লগ করি এটা কিন্তু আমার টিমের সবাই জানে, তাই ওদের কনসেন্ট নিয়েই কিন্তু আমি সমস্ত ক্লিপ তুলেছি। এখানে যে এতগুলো জিনিস সাজানো দেখছো, এর মধ্যে কিন্তু অনেক কিছুই নট এডিবল, জাস্ট ফর শো। তাই ভালোভাবে নাম পড়ে তবেই প্লেটে নেবে, বা সন্দেহ হলে ওদের ডাইরেক্ট জিজ্ঞাসা করে নিও। কেমন লাগছে তোর এখানকার স্টার্টার খেয়ে? স্টার্টার খাসনি? কি খেলি তাহলে? মেন কোর্সে আমি এই থাই ডিশেসগুলোই ট্রাই করে দেখছিলাম। ওরা কিমচি টাইপের বাঁধাকপি দিয়ে কিছু একটা বানিয়েছিল, স্যালাড টাইপের, যেটা আমি একদমই খেতে পারিনি। এছাড়াও ক্র্যাব মিটও ছিল, যেটা আমি খাইনি। এটা কি বলো তো? কি ভাবছো? খাবার জিনিস? লুচি পুরি বা পাঁপড় টাইপের কিছু?
তাহলে কিন্তু তুমিও আমাদের মতো ঠকে যেতে পারো, কারণ এটা ফাঙ্গাস, যেটা খাওয়া যায় না। মেন কোর্স খাওয়া কমপ্লিট, এবার ছিল টাইম ফর ডেজার্ট। আমি না এই ধরনের বুফে রেস্টুরেন্টগুলোতে খেতে গেলে স্টার্টার আর ডেজার্ট খেতেই বেশি পছন্দ করি মেন কোর্সের থেকে। ডেজার্টে আমি নিয়েছিলাম কোকোনাট পুডিং, ডারসান যেটা অনেকটা খাজার মতো খেতে, আর চোকো ভ্যানিলা আইসক্রিম। এই কোকোনাট পুডিংটা ওদের কিন্তু মাস্ট ট্রাই আইটেম। এটার ওপরে একটা ম্যাঙ্গো জেলি টাইপের ছিল, অনেকের ভালো না লাগলেও আমার কিন্তু এটা ভীষণ ভালো লেগেছিল। দাঁড়াও, ডেজার্ট কিন্তু এখনো শেষ হয়নি। ডেজার্টে ছিল মাচা মন্টে কার্লো উইথ সিজমে পিনাট চিক্কি। এটাও কিন্তু ভীষণ ইউনিক আর সুন্দর খেতে ছিল। এক রাউন্ড ডেজার্ট কমপ্লিট করে আমরা আরেক রাউন্ডের জন্য লাইন দিয়ে দিয়েছিলাম। তখন আর আমরা কেউ সিটেই ছিলামই না, পুরো ভিড়টাই ছিল ডেজার্ট কাউন্টারে। তোমরাই দেখে নাও নমুনা। अरे आजा मत बनाओ, बहुत फनी हो रहा है। उसको चाहिए आने के लिए, मैं चाह रही हूँ बट आ नहीं रहा। हाँ ये এখনো পর্যন্ত যতগুলো বুফে রেস্টুরেন্টে খেয়েছি তার মধ্যে দ্য ওরিয়েন্ট আমার মনে হয়েছে তুলনামূলক সস্তা, আর খাবারের কোয়ালিটি ও টেস্টও যথেষ্ট ভালো। তাই তোমরাও একদিন হঠাৎ করে প্ল্যান বানিয়ে নিতেই পারো। ওখানে ওরা কোনো পার্সোনাল গেট টুগেদার অ্যারেঞ্জ করে কিনা সেই খবরটা আমার নেওয়া হয়নি। তোমরা যদি চাও তাহলে ওদের সাথে কন্ট্যাক্ট করে সেই ইনফরমেশনগুলো নিয়ে নিও। ফাইনালি আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের এই কোয়ার্টারের 3 লাঞ্চ ডান। এবার আস্তে আস্তে উঠবো। আজ আর অফিস যাব না, ডাইরেক্ট ফ্ল্যাটে যাব। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার আরেকটা নতুন গল্প নিয়ে। টিল দেন, বাই।